ছোট্ট এক ছেলে ছিল প্রচন্ড রাগী। একদিন তার বাবা এক ব্যাগ পেরেক দিয়ে বলেছিল, যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন এই ব্যাগ থেকে একটি করে পেরেক আমাদের বাগানে যে একটি কাঠের বেড়া আছে সেখানে লাগিয়ে আসবে। ছেলেটা তার বাবার কথা মতো কাজ করতে লাগলো। দেখা গেল একদিনে কাঠের বেড়াতে তার 40টি পেরেক লাগাতে হলো ছেলেটির। এভাবে ধীরে ধীরে তার কাজ চালিয়ে যেতে লাগলো। একটা সময়ের পর দেখা গেল তার পেরেক লাগানোর সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু তার কাছে মনে হলো কাঠের বেড়ায় পেরেক লাগানোর চেয়ে রাগ নিয়ন্ত্রণ অনেক সহজ। আস্তে আস্তে তার পেরেক লাগানোর সংখ্যাটাও কমতে লাগলো। কিছুদিন পর দেখা গেল তার একটি পেরেকও লাগাতে হয়নি। তখন সে তার বাবাকে গিয়ে বলল তার এখন আর একটি পেরেকও লাগাতে হয় না। এটা শুনে তার বাবা ছেলেকে বলল, এখন থেকে তুমি তোমার রাগ যখন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তোমার সেই কাঠের বেড়ায় লাগানো পেরেক একটি একটি করে খুলে আনবে। তারপর একটা সময় আসলো, ছেলেটি তার বেড়া থেকে একটি একটি করে সব পেরেক খুলে ফেলেছে। তারপর তার বাবা ছেলেটিকে নিয়ে বাগানে গেলেন, গিয়ে বললেন, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি এখন তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু লক্ষ্য করে দেখো, কাঠের বেড়ায় যে ক্ষতগুলো লেগেছে সেগুলো কিন্তু মুছে যায়নি। এই ক্ষতগুলো আর কখনো মুছতে পারবে না। ঠিক তেমনি রাগের মাথায় তুমি কাউকে কটু কথা বলো, খারাপ ব্যবহার করো, খারাপ কথা বলো, তখন যে তাদের মনে আঘাত লাগে, তুমি তখন পরবর্তীতে এসে তাকে সরি বললেও সেই দুঃখটা, সেই ক্ষতটা পুরোপুরি কিন্তু মুছে যায় না। তাই রাগের বশত কাউকে কখনো খারাপ কটু কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না, তাহলে তার মনে তুমি যে আঘাত দিবে তা চিরস্থায়ী হয়ে থেকে যাবে। মানুষের শরীরের আঘাতের চেয়েও মনের আঘাত অনেক ভয়ানক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন ও ভিডিওর শেষ পর্যন্ত দেখেছেন সকলকেই ধন্যবাদ।